যে আজকে সকাল ৬টা থেকে যদি কোনো সাবেক শিক্ষার্থীদের পাওয়া যায় তাহলে অবশ্যই ফৌজদারি আইনে তার বিচার করা হবে। যতটা ব্যালট পেপার ভোটার থাকবে ততটাই ব্যালট পেপার যাবে, অতিরিক্ত কোনো ব্যালট পেপার দেওয়ার প্রয়োজন নেই। ওই সাংবাদিককে পাকড়াও করে এবং তাকে বিভিন্নভাবে জেরা করে এবং তার মোবাইলে যে ভিডিও করা হয়েছে সেটা ডিলিট করতে বাধ্য করে। পোলিং এজেন্টের প্রয়োজন আছে, সেই প্রেক্ষিতে গতকাল রাতে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হয় যে অবশ্যই প্রত্যেকটা ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট রাখবেন। কিন্তু সকালবেলা যখন বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমাদের পোলিং এজেন্টরা গিয়ে পরিচয় দিচ্ছেন যে আমি এখানে পোলিং এজেন্ট হিসেবে থাকবো বা বিষয়টা জানাচ্ছেন, তখন বিভিন্ন ভোট কেন্দ্র থেকে বলতেছে আমরা তো আসলে এই বিষয়টা জানি না। আমার প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন যেখানে প্রজ্ঞাপন করে জারি করে দিয়েছেন এটা সবারই জানার কথা, কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে বলা হচ্ছে আমরা আসলে জানি না। কিন্তু পরবর্তীতে বিষয়টা একটু সমস্যার ওই সমস্যাটা সমাধান হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে আমাদের বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো আছে সেগুলোতে আমরা পোলিং এজেন্ট বসিয়েছি। যে আজকে সকাল ৬টা থেকে যদি কোনো সাবেক শিক্ষার্থীদের পাওয়া যায় তাহলে অবশ্যই ফৌজদারি আইনে তার বিচার করা হবে। তো আজকে যে বেশ কয়েকজন সাবেক শিক্ষার্থীদের দেখার পরে আমি নির্বাচন কমিশনকে সরাসরি জানিয়েছি। এই বিষয়টা জানি না, তবে যেটা জানতে পেরেছি এসএসবি হলে যে ব্যালট পেপার অতিরিক্ত ছিল, ঠিক আছে, এমনিতেই ছিল। এই বিষয়টা আমাদের শঙ্কার জায়গায়। আমরা নির্বাচন কমিশনের সাথে যখন কথা হয়েছিল আমরা বলেছিলাম যে যতটা ব্যালট পেপার ভোটার থাকবে ততটাই ব্যালট পেপার যাবে, অতিরিক্ত কোনো ব্যালট পেপার দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এরপরেও অতিরিক্ত ব্যালট পেপার দিয়েছেন। এই বিষয়টা আসলে শঙ্কার জায়গায় তৈরি করে আমাদের, কারণ নির্বাচন কমিশনারের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিছু নেতাকর্মী তারা নির্বিঘ্নে ঢুকে গেছেন এবং টিচারদের সাথে আগ্রহপূর্ণ আলাপ আলোচনা করছেন। তার পাশাপাশি দেখতে পাবেন যে যখন ব্যালট পেপার ব্যালট বক্স এবং অন্যান্য সরঞ্জামাদিগুলো যখন বিতরণ করে বিভিন্ন হলগুলোতে নেওয়া হচ্ছে, তার পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা যাচ্ছেন। একজন ক্যাম্পাসের সাংবাদিক এই বিষয়টা ভিডিও করছিলেন, কিন্তু ওনাকে দেখতে পেয়ে ওই নেতাকর্মীরা ওই সাংবাদিককে পাকড়াও করে এবং তাকে বিভিন্নভাবে জেরা করে এবং তার মোবাইলে যে ভিডিও করা হয়েছে সেটা ডিলিট করতে বাধ্য করে। এই বিষয়গুলো আসলে আমাদের জন্য শঙ্কা তৈরি করে যে একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। ওনাদেরকে দেখিনি, তবে ওনাদের দলের আরও অন্যান্য নেতাকর্মীদেরকে আমরা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি। তো আমরা মনে করি যে জি সাবেক শিক্ষার্থীদের যে আনাগোনা, তারপরে পোলিং এজেন্টদের প্রথমে এন্ট্রি দিতে একটু গড়িমসি করা, তারপরে সালাম বরকত হলে অতিরিক্ত ব্যালট পেপার থাকা, এই বিষয়গুলো আসলে শঙ্কার জায়গা তৈরি করছে আমাদের জন্য।